নমস্কার বন্ধুরা, শিপ্রা ফুডি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম। তো আজকে হচ্ছে আমি এখানটায় আমাদের বাড়িতে আজকে খাওয়া দাওয়া করবো। তা ভাই বাজার করে নিয়ে আসলো। কি কি নিয়ে আসছে গুড়া মাছ। কি মাছ রে বুড়া? বরেলি মাছ। হ্যাঁ, বরেলির সাথে দুই একটা মিশানো আছে। আর এখানে নিয়ে আসছে কাতল মাছ। তো এখন ভাই বলছে যে আমাকে রান্না করতে, মা সব ধুয়ে দিল। তা আমি রান্না ছাড়া তো খাওয়া যায় না। বাড়িতে কি না খেয়ে থাকি। আচ্ছা ঠিক আছে। তা আমি তো মা বলে যে বেশি জল পাড়ানোর দরকার নেই, বৃষ্টি হলে না আমাদের উঠানোর জল আসে। হ্যাঁ বাবা, চার্জারটা নিয়ে আয়, মোবাইলে চার্জ নেই, কুট্টিদের ঘরে চার্জার। তা ওখানটায় তো খেয়ে আসলাম। সকালবেলা বৃষ্টি চা করে দিল, চা খেলাম। আর রিমি পরে মুড়ি দিয়ে পায়েস দিয়ে দিল। তারপরে ভাত খেয়ে আসলাম, মাছ ভাজা, ডিমের বড়া, ডাল দিয়ে ভাত কাটি করব, মাছের চচ্চড়ি করব আর মাছের ঝোল করব, এটাই রান্না করব। তো ভাই বলছে তুই রান্না কর, তোর রান্না খাই না কবে থেকে। তো দেখো বন্ধুরা, এখন আমি মাছের ঝোল রান্না করছি। আর এদিকে চচ্চড়ি হয়ে গেছে, ঢেঁড়স ভাজা করলাম। আর এদিকে যে তৃষা আজকে হবে না মা, আজকে নিমন্ত্রণ তৃষার। এদিকে তোর মোটামুটি এদিকে রান্না সব কমপ্লিট করে রেখেছে। আর লেবু আর শশা কাটা হবে। তার আমার এখন মাছের ঝোলটা হলে হয়ে যায়। 3টা বেজে গেছে, খুব দেরি হয়ে গেল। গুঁড়া মাছ ভাজা রান্না করতে তো খুব টাইম লাগে না। দেখো খাইতে বসছে দুই বোনু, আমি বসবো উপরে। আর এই যে ভাই, হ্যাঁ আমি উপরে বসবো। এই যে মনা। বাবা কেমন হয়েছে? খাও, ও তো গুঁড়া মাছ খায় না। বাবা তুমি খাবা? হ্যাঁ, এইটা তোমাদের পাতা না তো বাবা, এটা হচ্ছে জেঠু নিয়ে আসছে বাবা। তোমাদের বলে পাতাই নাই শেষ, এর জন্য জেঠু কিনে নিয়ে আসছে। হ্যাঁ দেও। তো খাওয়া দাওয়া হোক, এই যে আর্যকে একটু মোবাইল দেই, ও মোবাইল দেখুক। হ্যাঁ এই যে না। তো দেখো আমার তো খাওয়া দাওয়া শেষ, আমরা সবাই খেতে বসছি। তো এই যে মা ওরা খেতে বসে পড়েছে। মা খাচ্ছ? এই যে মামি ওরা পরিবেশন করছে, মামা খাচ্ছে। আর এই যে মনু বসে আছে। এই যে মনাও দেখো খাইতে বসছে। আমি রান্না করি না, ভাই বললো জন্যই রান্না করলাম। ঘরতে আমার কিচ্ছু করতে লাগে না, আমি ওই ঘরে গেলেও কোনো কাজ করি না, এই ঘরে না। কালকে এত বড় অনুষ্ঠানে একটা কাজ করি না, আমি খালি শুয়ে বসে খাই ঠাই যাই। আমার ভাই, আমি সবসময় বলি আমি যেমন বাড়িতে গেলে আমার সেই সুখ, আমি আরামেই থাকি। কেন ওই বাড়িতে সুখে থাকো না? আর ওখানটা তো আমাকে কইরে খাইতে হয়, যে ভাতটা যে বাইরে দিলে আমার কত একটা আরাম। আর বাড়িতে থেকে আমাকে কে বাইরে দিবে ভাত? আমাকে তো নিজেই খাইতে লাগবে। ঠিক, তাই চলো। আমাকে সবাই ভালোবাসে, তোমরা জানোই। দেখো বাইরের ভিউটা, এই যে গোয়াল ঘর এখানে। আর এই দেখো বাইরের ভিউটা কি সুন্দর, মা বাড়ির। তুই কখন আসবি? সেটা তাড়াতাড়ি আসিস। তুই যাবি, তাড়াতাড়ি আসবি, তাই না? আমরা এখন একটু শুয়ে থাকি মাত্র বাড়িতে। আমি আচ্ছা গেট দে, আমি আর বৃষ্টি গরুটা প্লাগ করলাম দুজন মিলে। বাজনা শুরু হয়ে গেছে, এখন একটু শুয়ে থাকবো আমরা। আর গেটটা আটকে আসি। বাড়িতে বৃষ্টি হলে দেখো এই জায়গাটা কিরকম জল হয়। তো জামবো আসবার একটু পরে। তখন আমি গেটটা আটকা দিয়ে আমিও একটু শুয়ে থাকবো। একটু না ঘুম আসলে ভালোই লাগে না। বাড়ি চলে যাব আমরা।
রান্নাটা কেমন হয়েছে গো? হ্যাঁ, তোমার তো খাওয়াইছে, আমি তো ভুলেই গেছি গা, মোবাইলের চার্জ ছিল না। খাওয়াটা অনেক দিন পরে তো, তুমিও খাইলে আজকে। মা ওরা কইতেছে যে জামাই এখানটাই খাবে নি দুপুরবেলা, মাছের ঝোল চচ্চড়ি, আজকে এগুলোই রান্না হয়েছে। ঢেঁড়স ভাজা মানে শেষ হয়ে গেছে গা, ওই যে হ্যাঁ, ওই তৃষা তো খায় না চচ্চড়ি। আমরা তো যে খাইয়ে দিয়ে উঠে আমি একটু আলতা পরলাম, ওই সিনেল পালিশ দিয়ে দিল, আমি আলতা পরলাম বসে বসে। হ্যাঁ, রিমিওতে গেছে, কিন্তু আমার মুখের যেন স্বাদই নেই, আমি ভাতই যে এখনো খাইতে পারিনি। ওষুধও আনি নাই, আমি তো কালকে যাবো গা বইলে, কালকে তো বৃষ্টি নামলো না, আমি যাইতামই কে রাত্রে। হ্যাঁ, তো বন্ধুরা আমি এখন রেডি পুরোপুরি, খালি এখন ড্রেসটা পরে নেব। আর বৃষ্টির দিকে চা করছে, সায়ন ঘুমোচ্ছিল, সায়ন ঘুম থেকে উঠলো, আর ওই মামির ঘরে থেকে সব কিছু নিয়ে আসলাম, গিটার টিটার সব ব্যাগে গুছিয়ে নিলাম। আর বৃষ্টি চা করছে, চা খেয়ে আর ড্রেসটা পরে যাব। সায়ন খালি আসুক এখন মামির ঘরে। কে তো বললাম যে চল যাই, আর যাবে না। যাবি? চল যাই। পরে যাবি? বৃষ্টি চা করছে মাদার আর ফাদারকে নিয়ে। আচ্ছা এটা সেট কর, এই লাইট চল, অনেক বাজে, কোন লাইট সেট করবে? তোমাকে এই যে কতক্ষণ ধরে বলতেছি চলো চলো। আমি রেডি, আমি রেডি। দেখো বন্ধুরা আমি রেডি, চা খেলাম, এই যে এখন পান। কোনটা দিয়ে? লাইট জ্বালা দেখি, লাইট জ্বালা। এইটা দিয়ে? কোন লাইট? তাই নাকি? তুই পারিস? এই গাড়ির ব্যাটারি দিয়ে? বাবা তাও সাবধান কিন্তু, দেখো তাহলে কি পরিস্থিতি। এগুলা দেখতে দেখতে দেখ কয়টা বাজে, 7:30 বাজে। চল তো, তারপরে এগুলা সেট টেট কর, আমরা যাই। ও বাবা, সেই লাইট তো ঘর একদম আলো হয়ে গেছে। তুমি বন্ধ করো, ফ্ল্যাশটা বন্ধ করো। দেখো তো চলো চলো চলো, টাটা বাই বাই, সবাই আসি। বাবা কি ওয়েট, 5 কেজি। চল বাবা চল। কতক্ষণ বা দাঁড়ায় থাকবো টোটোর জন্য? তোরা তো দাঁড়ায় আছিস আমার সাথে সাথে, বাবা ব্যাগ নিয়ে। তুই মন্দিরটা সেই দারুণ বসছে এখন, দেখো লাইট জ্বলতেছে। এখানে ছোটবেলায় আগে যখন আমরা ছিলাম তখন দুর্গা পূজাও হতো এই জায়গাটা। এই যে আমাদের বাড়ির রাস্তা গলি। আমরা এখন টোটোর জন্য অপেক্ষা করছি, টোটো এখন কখন পাই, তো দাঁড়িয়ে আছি। তা চলো একবার বাড়িতে গিয়ে দেখা হবে নাকি? বুঝি এই মাত্র আসলাম বাড়িতে, এসে জামা কাপড়টা ছেড়ে নিলাম, আর এসে দেখি তোমাদের দাদাভাই কতগুলো আমলকি নিয়ে আসছে। এই দেখো, তো দেখো এখন এই যে চা বসিয়ে দিয়েছি, আর এখানে রাত্রের জন্য ডিম আলু সেদ্ধ করেছি। আর চা আর ডিম আলু বসাতে গিয়ে দেখি গ্যাস শেষ হয়ে গেছে, এখন নতুন গ্যাস লাগিয়ে নিলাম। পুরানটা মানে বিদিকিচ্ছা অবস্থা, বুঝতেই পারো, রানতে রানতে গ্যাস শেষ হয়ে গেলে কতটা খারাপ পরিস্থিতিতে পড়তে হয়। তো যাই হোক, এখন চা দিব তোমাদের দাদাভাইকে, 9টায় প্রায় বেজে গেছে। চা দিয়ে তারপর ডিম আলুটা পাশে সেদ্ধ হতে থাক, রান্নাটা বসিয়ে দেবো, খাওয়া দাওয়া। এই তো শেষ, আর ব্লগ আর কি দেখাবো তোমাদের সাথে। সারাদিন বাড়িতে আজকের দিনটা একটু আনন্দ করলাম। তো যাই হোক, দেখলে রান্না করে খেতে হলো, কোনো ব্যাপার না। বাড়িতে গেলে ভাই আমার হাতে রান্নাটা অন্তত একদিন হলেও খাবে, এটাও আবদার, ছোটো ভাইয়ের আবদার তো রাখতেই হবে। তো যাই হোক, খুব ভালো লাগলো, সারাদিন খুব আনন্দে কাটলো। আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি, টাটা বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। কালকে আবার আসবে নতুন একটা ভিডিও। ও আরেকটা কথা বলে রাখছি, মানে জন্মদিনের পরের দিন বাড়িতে ওখানটায় ছিলাম, ভিডিও দিতে পারিনি, কারণ মোবাইল যেন ওখানে গেলে না ভিডিও আপলোড করে ছাড়া খুব মুশকিল হয়ে যায়, কারণ নেটের প্রচণ্ড সমস্যা থাকে। আমি জানি না, কোথাও গেলে আমার মোবাইল একদম নেট পায় না, 5G মোবাইল নেট পায় না, এর জন্য ভিডিও ছাড়তে পারি না। তাহলে টাটা বাই বাই।